প্র্যাকটিক্যাল সি প্রোগ্রামিং টিউটোরিয়ালের 18তম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের পর্বে আমি ব্যাপারটা শর্ট করে নিয়ে আসছি। এখন আর আপনার মানে টিউটোরিয়ালের স্টাইল বোঝানোর মতো সময় আশা করি আপনার নেই, যে আপনি অনেকেই বুঝে গেছেন এখন আমি কি করব। তো প্রিরিকুইজিটিস এর মধ্যে আমি রেখেছি যে অল দ্য প্রিভিয়াস এপিসোডস অফ ডিসিশন মেকিং এন্ড ব্রাঞ্চিং দ্যাট মেক্স, যে আগের এই কন্ট্রোল স্টেটমেন্টের যে আগের টিউটোরিয়ালগুলো আপনি যদি দেখে থাকেন তো এখানে আর কিছু করার নেই। Make a program that can confirm a number that if it is even or odd. One more thing, do it twice. First solve it using if else, then without if else. Okay. ইভেন আর অড নাম্বারের বাংলা অর্থ আপনার নিশ্চয়ই জানা আছে, যে এটা হচ্ছে ইভেন মানে হচ্ছে যে জোড় সংখ্যা, অড মানে হচ্ছে বিজোড় সংখ্যা। তো আপনাকে একটা প্রোগ্রাম তৈরি করতে হবে যেটার আমরা একটা নাম্বার যদি ইনপুট দিই সেটা কি জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা সেটা বের করবে। তো অনেকগুলো উপায়ে এটা সলভ করা যায়। আমাদেরকে বলা হয়েছে যে প্রথমে আমরা এটাকে ইফ এলস দিয়ে সলভ করব, এরপরে ইফ এলস ছাড়া সলভ করব। তো প্রথমে আমরা ইফ এলস দিয়ে সলভ করি। আমি কোড ব্লকস অন করলাম, নতুন একটা ফাইল খুলি, এমটি ফাইল, এরপর এটাকে সেভ করে ফেলি। আমার আঠারোতম ফোল্ডারে, এবং নাম দিলাম program.c। ওকে, তো আমি এটার বেসিকগুলো তো এবার আমার লেখা শেষ। এবার আমরা একটা printf নেই যেখানে আমি বলবো enter a number। ওকে, সো scanf integer number নেই, x %d ডেসিমাল নাম্বার এবং $x। যারা প্রোগ্রামিং জানে অ্যাকচুয়ালি তাদের কাছে এই প্রোগ্রামটা কোনো ব্যাপারই না, এইসব ছোটখাটো প্রোগ্রাম ব্যাপারই না। বাট যারা প্রোগ্রামিং সম্পর্কে কিছুই জানেন না, অর্থাৎ নতুন প্রোগ্রাম, তাদের জন্য টিউটোরিয়াল সিরিজগুলো আমার মনে হয় কাজে আসবে। অন্তত আমার ক্ষেত্রে হলো আমার কাজে আসতো। তো যাই হোক, জোড় সংখ্যার কিছু বৈশিষ্ট্য আছে, যেমন জোড় সংখ্যাগুলোকে যদি আপনি 2 দিয়ে ভাগ দেন, এরপর আবার 2 দিয়ে গুণ দেন, তো আপনার স্বাভাবিকভাবে ওই জোড় সংখ্যাটা পাওয়া যাবে। তো আমরা ওই ইকুয়েশনটাকে ইউজ করতে পারি এখানে, অথবা আমরা জোড় সংখ্যাকে ধরুন মডুলাস অপারেটর ইউজ করে আমরা কাজটা করতে পারি। তো এখানে আমরা আপনাকে দুটোই দেখাই। প্রথমে আমি কি করব, যে মডুলাস ব্যবহার করে, খুব সহজ। ব্র্যাকেটের মধ্যে আমি ইফ এক্স ইকুয়াল এক্স পার্সেন্ট 2, হ্যাঁ, যেটা হচ্ছে যে কি 2 দিয়ে ভাগ দিলে জোড় সংখ্যাকে শেষ পর্যন্ত কিন্তু শূন্য হয়ে যায়। তো আমরা চেক করব যে x%2 ইকুয়াল 0 কিনা, অর্থাৎ এটার মানে হচ্ছে কি এটা x এর ভাগশেষ, মানে 2 দিয়ে ভাগ করে ভাগশেষ বের করবে কিনা। যদি ভাগশেষ শূন্য হয় তো সেক্ষেত্রে এটা একটা জোড় সংখ্যা হবে। তো আমি এটা দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখলাম যে printf the number is even। ওকে, এলস এ আর আমাদের কোনো কন্ডিশন চেক করার দরকার নেই। printf the number is odd। ওকে, প্রোগ্রাম আমাদের শেষ। আমরা যদি 25 দেই the number is odd। আবার ওকে, প্রোগ্রামটা যদি আমরা আবার রান করাই তো 20 দিলাম, 20। ওহো, the number is even, অর্থাৎ 20 হচ্ছে জোড় সংখ্যা, ওটা হচ্ছে বিজোড় সংখ্যা। তো
তো এটা ছিল একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হতে পারে যে ইফ আমরা যেটা 2 দিয়ে ভাগ দিয়ে গুণ করার, যেটা ইফ divided by 2 into 2 equal 0, 0 না অ্যাকচুয়ালি ইকুয়াল হবে x। সো আমরা এটা দিয়ে চেক করতে পারি আই গেস। কত যাওয়া, ইয়েস, এই সমীকরণটা দিয়ে চেক করতে পারেন যে 2 দিয়ে ভাগ দিয়ে 2 দিয়ে গুণ দিয়ে যদি ওই সংখ্যাটা পাওয়া যায়, তো সেক্ষেত্রে কিন্তু এটা হবে আর কি, ইভেন অড বের করা যাবে। যেমন 25টা অড নাম্বার, তো আমরা 1 দিয়ে দেখি, 1 অড নাম্বার। ওকে, তো এই ছিল আমরা ইফ এলস দিয়ে। এবার আমরা ইফ এলস ছাড়া করব। তো ইফ এলস ছাড়াও 2-3টা পদ্ধতি আছে বের করার, 2-3টা না, অনেকগুলো পদ্ধতি আছে। তো আমি এখানে যেটা করব সেটা হচ্ছে যেটা আমরা লাস্ট টিউটোরিয়ালে দেখেছিলাম, যে একটা কন্ডিশনাল অপারেটর ইউজ করে, অর্থাৎ কোয়েশ্চেন কলন, যেটা আমি বলতাম ওটাকে কন্ডিশনাল অপারেটর দিয়ে আমরা কাজটা করব। তো সেটা করার জন্য আমাদেরকে প্রথমে আমরা আগেরগুলা মুছে দিব। ওখানে আমরা কিন্তু সেম ইকুয়েশন ইউজ করতে পারি। তো আমরা প্রথমেই n%2 equal 0 ব্র্যাকেটের মধ্যেই দেই, এবং যদি হ্যাঁ হয় তাহলে printf new line the number is even। ওকে, রাখলে হয় না এখন, এবং কোলন দিয়ে printf the number is odd। সো আমরা কম্পাইল করি। ওকে, I guess the problem is here। আচ্ছা, আমরা এটা ব্র্যাকেটটা তুলে দিয়ে দেখি। I guess প্রবলেমটা এখানে। যদি সেভ করে রান করাই, each undeclared reported only once, even শর্ট করে নিলাম। ওকে, সবচেয়ে সিলি মিস্টেকটাই আমরা করছি, আমি কিন্তু খেয়াল করিনি এটা হবে। আমরা কিন্তু n ডিক্লেয়ার করি, আমরা x ডিক্লেয়ার করেছি। আমাদের কি বলতাম, এটা অখেয়ালের ভুল আর কি। তো আমরা সেভ করে যদি আবার কম্পাইল করি, দেখতে পাচ্ছেন যে এন্টার নাম্বার 2টা হচ্ছে ইভেন নাম্বার, এবং যদি আবার রান করাই 5 দিয়ে, তো 5টা হচ্ছে একটা অড নাম্বার। তো এতক্ষণ ধরে আমরা বারবার এটা ব্র্যাকেট ট্যাকেট কমিয়ে বাড়িয়ে যেটা চেষ্টা করতেছিলাম ডিবাগিং করার, আসলে এটা রাইট ওয়ে না। বাট একটু খেয়াল করলে দেখা যেত যে আমরা এখানে x এর বদলে কিন্তু n দিয়েছি। তো এই ছিল আজকের পর্ব, খুবই সহজ। কেন দিলাম এটা কোনো জবাব আসলে নেই। পরীক্ষায় আপনার আসতে পারে যে ইভেন অড নাম্বার বের করুন, কোয়েশ্চেনটা আসতে পারে। ইভেন আরসিসি বইয়ে এরকম একটা কোয়েশ্চেন দেওয়া আছে, তো আমি জাস্ট এটা সলভ করে দেখালাম। আমার এই টিউটোরিয়ালের মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে আপনাকে আমার মতো করে দেখানো আর কি, আপনি শিখেন বা কিছু জানবেন, ডিপেন্ডস অন ইউ। ওকে, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।